আমার ভাওলার হাটে 3 দিন ব্যাপী জলসা বা ওয়াজ মাহফিল খানত কেন এত লোক হয়? এই জলসা খান ঐতিহাসিক না ঐতিহ্যবাহী? এই জলসা খান কেদুর হচ্ছে এবং এই জলসা বা ওয়াজ মাহফিল খান কেন এত বিখ্যাত? আজকের ভিডিওতে সব তোমাকে জানাই দিব। তো বেশি কথা না কয়ে চলো হাপাং করে লাফাং দেই মূল টপিকসত। প্রথমে তোমাক ক্লিয়ার করি ভাওলাহাটের এই জলসা খান ঐতিহাসিক না ঐতিহ্যবাহী। দেখো, মোর জানা মতে এই জলসা বা ওয়াজ মাহফিল খানের সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নাই। যেহেতু এটা থেকে কোনো ইতিহাস সৃষ্টি হয়নি, সেহেতু এখান কোনো ঐতিহাসিক জলসা হবা পারে না। এই ধরনের যত জলসা আছে এবং জেলা থেকে কোনো প্রকার ইতিহাস সৃষ্টি হয়নি, সেলাক ঐতিহাসিক জলসা কোহা যাবে নি। খালি জোর কহেনে ঐতিহাসিক জলসা বা ওয়াজ মাহফিল কহছি। এই কথাটা যদি ইতিহাসের জনক হেরোডোটাস শুনলেহি, তাহলে মরার পরেও আরেকবার ইন্দুর মারা বিষ খাই মরলেহি। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হইল এই ধরনের অনুষ্ঠান লাগ ঐতিহ্যবাহী অনুষ্ঠান বলা যাবে, কারণ এই ধরনের অনুষ্ঠান লাগ যেহেতু কম বেশি প্রতি বছরই হচ্ছে, তাই এর ঐতিহ্যের সাথে সম্পর্ক আছে। আর যেহেতু ইতিহাস সৃষ্টি হচ্ছেনি, সেহেতু এর সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নাই। যাই হোক, আশা করছো তোমার বুঝা পাইবেন। তারপর আমি আলো ছোট ছোয়া আসু, মোর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মোক কমেন্ট করে জানাই দিবেন এবং ভুলটা ধরাই দিবেন। উল্টা পাল্টা কোনো কথা কহেন না ফের। এখন পর্যন্ত আমি যা কিছু কহিনু সব আমি মোর পার্সোনাল মতামতলা তোমার সাথে শেয়ার করিনো। তোমার মতামতের সাথে যদি মিলে যায় বা নাও মিলে, সেটা মোক কমেন্ট করে জানাই দিবেন। এলা কথা হচ্ছে আমার ভাওলার হাটে এই ওয়াজ মাহফিল খান কেন এত বিখ্যাত আর কেন এত লোক হচ্ছে। বাপরে বাপ, এর ব্যাখ্যাটা আমি কেমনে দিম? আসলে ব্যাপারটা হয়ে গিয়ে আমার ভাওলার হাটে এই ওয়াজ মাহফিল খান কম বেশি প্রতি বছরে হচ্ছিল। যেহেতু কম বেশি প্রতি বছর 3 দিন করে এই ওয়াজ মাহফিল খান হচ্ছে, সেহেতু 3 দিনে 3টা ভালো গুণগত সম্পন্ন ভাইরাল বক্তা থাকে। এছাড়াও কম বেশি প্রতি বছর এই ওয়াজ মাহফিল খান হওয়ার কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করিয়া এবং ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিলে পরিণত হয়ে, যার কারণে দূর দূরান্ত থেকে আমার ভালোহাটের মাহফিল খান মানুষ শুনিবা আসে। এছাড়াও এবার একটু বেশি লোক হয়েছে, কারণ কয়েক বছর ধরে জালেম সরকার বা স্বৈরাচার সরকার এই ভালোর হাটের ওয়াজ মাহফিল খান হবা দেয়নি। কয়েক বছর গ্যাপ থাকার পরে এইবারে আমার ভালোর হাটে জলসা খান আবার হয়ে, যার কারণে প্রচুর লোক হচ্ছে। আরেকটা কথা বাহে, সবাই একটু মনোযোগ দিয়া শুনেন। আমার ভালোর হাট খানোর সবাই তোমার খালি ভোলাহাট ভোলাহাট করছেন, মানে যার বাড়ি ভালোর হাট থেকে একটু দূরে উমা খালি ভালোর হাট খান ভোলাহাট করছে। তোমাকে একটা বিষয় ক্লিয়ার করে দিও, আমার ভালোর হাট খান ভালোর হাট কইবেন, ভোলাহাট কহেন না, কারণ ভোলার হাট আর অনেকলা আছে। খালি বেকার খালি আমার ভালোর হাট খানের নাম খান বিকৃতি করে না ভোলাহাট কোয়াছেন। যাই হোক, যারা ভালোর হাট চিনেন না, তোমালাক আমি কহে দিছো। ভালোর হাট খান ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। এটা হল ঠাকুরগাঁও শহর থেকে সোজা পশ্চিম হালকা করে দক্ষিণ দিক আসিবার লাগে প্রায় 16 কিলোমিটারের মতো। তো যাই হোক, এবার তো আমার ভালোর হাটে ওয়াজ মাহফিল খান শেষ হয়ে গেল। যারা আসিবার পাননি তারা আফসোস করেন না, আগামী বাতে আসিবেন এবং উপভোগ করিবেন। আমার ভালো হাটে জলসা খান কিন্তু অনেক ভালো হয় এবং ভালো ভালো বক্তা আসে। অগ্রিম তোমাকে আমি দাওয়া দিয়ে দিন। আর এবারে যে লাস্টের দিন বক্তারা আইছিল, এরা হলো মাওলানা তৈয়বুর রহমান। তো আশা করছি বিষয়টা বুঝা পাবেন। এখন পর্যন্ত আমি আবারও কইছি, এখন পর্যন্ত যা কিছু কই সব আমি মোর মনের কথা কইছি এবং মই যা বুঝাবি তাই কইছু। এরপরও যদি মোর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে ভুলটা মোর ধরাই দিবেন। তো যাই হোক, ছোট একটা বিষয় তোমাকে ক্লিয়ার করে দিও। মুই আজকে কেন কহনু যে ওয়াজ মাহফিল্লা বা এই ধরনের অনুষ্ঠান লাগ ঐতিহাসিক ওয়াজ মাহফিল করা যাবে নি, কারণ আমি একটা বিষয় খুব ভালো করে খেয়াল করে দেখছো, যতলা ওয়াজ মাহফিল হচ্ছে ছোট হোক বড় হোক সবগুলা কোয়া হচ্ছে ঐতিহাসিক ওয়াজ মাহফিল। আসলে ওয়াজ মাহফিল বা এই ধরনের অনুষ্ঠানলা ঐতিহাসিক কোয়া যায় না, কারণ এর সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নাই। তবে এটা ঐতিহ্যবাহী কোয়া যাবে, যেহেতু এগুলা কম বেশি প্রতি বছর হয়ে থাকে। তো এই জন্য এটা মোর মনে হয়েছিল যে এটা একটু কোয়া দরকার, এই জন্য আমি কহিও কেউ কোনো প্রকার ভুল বুঝেন না। আর তারপরে যদি আমি কোনো ভুল করে থাকো বা ভুল হয়ে থাকে বা মোর ব্যাখ্যাটাও ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমি কমেন্ট করে জানাই দিবেন। আর অবশ্যই এবং ভুলগুলা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তুমি অবশ্যই কমেন্ট করে মোর ভুলটা ধরাই দিবেন, আমি ভুলটা শুধরে নিম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি জন্মেছ বাংলাদেশে, কোটি কোটি মানুষ কাঁদছে দেখো, শহীদ তোমাকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান, তুমি জন্মেছ এই বাংলাদেশে।